নমস্কার, আমি তন্ময়। আর আপনাদেরকে সঙ্গীতা তন্ময়স ব্লগের আরেকটা ব্লগে অনেক স্বাগত। জানি ভিডিওটা খুব লেটে ছাড়ছি, তার জন্য আমি আগের থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, যাই হোক, তো স্টার্ট করা যাক। তো একটা কথা বলে না, বাড়ি যাওয়ার যে ছটপটানি, সেটা একটা প্রবাসী ভালোভাবে বলতে পারবে। গোটা 1 বছর পুরো হওয়ার শেষ দিকে যখন বাড়ি যাওয়ার সময় হয় তখন মনটা যেন খুশিতে ভরে ওঠে। ব্যাস, আর কি, আমি প্লেনের ডিপার্চারের টাইমের প্রায় 4 ঘন্টা আগে গিয়ে এয়ারপোর্টে প্রস্তুত। আপনারা ভাবছেন, আরে 4 ঘন্টা আগে আবার কি এয়ারপোর্টে কি বসে থাকে? কিন্তু না না, ব্যাপারটা কি হয়েছিল শুনে যান একবার। অ্যাকচুয়ালি আমি ট্রেন আর প্লেন দুটোরই টিকিট কেটে রেখেছিলাম, কারণ প্লেনের যা ইস্যু চলছিল ক্যান্সেলেশনের, যদিও আমার কাছে কোনো ক্যান্সেলেশনের মেসেজ আসেনি, কিন্তু আমার বউয়ের প্লেন ক্যান্সেলেশনের অবস্থা দেখে আমি ভাবলাম অপশন নেই, ট্রেনেরটাও কেটে রাখি। ইন কেস যদি এয়ারপোর্টে গিয়ে দেখছি ফ্লাইট ক্যান্সেল, তো আমি চটপট ওখান থেকে বেরিয়ে ট্রেনে চড়ে যাব, কারণ আমার কাছে ট্রেনের স্লিপার কোচের টিকিট আছে। বাস, রিস্ক নিতে হলো। আর থ্যাঙ্কফুলি প্লেনটা ক্যান্সেল ছিল না, কিন্তু ওখানে এত আগে যাওয়ার জন্য আমাকে প্রচুর ওয়েট করতে হয়েছে, এটাই ছিল প্রবলেম। দেখুন এখন বাইরেটা কত শান্ত পরিবেশ। ঠিক 2 দিন আগে পর্যন্ত এই এয়ারপোর্টগুলোতে কত ঝুটঝামেলা হচ্ছিল। আমার মনে হয় কোভিডের পরে এটা ছিল একটা বড় ঘটনা, যেটা ভারতের এভিয়েশনকে হিলিয়ে দিয়ে রেখেছে। একদম লাস্টে, শেষ প্রান্ত, ওখান থেকে এসেছি। नमस्कार। হেঁটে গিয়ে अपनी यात्रा को शीघ्र এখানে शुरू करने বসেছি। के लिए आप अपने ঠাকুর করে যেন কেউ না আসে ওখানে, তাহলে আমি জানলাটা পেয়ে যাবো, মাঝখানে সিটটা পেয়েছি আমি। কেউ যদি না আসে তাহলে জানলা বসে যাবো। কিন্তু ব্যাড লাক, অ্যাকচুয়ালি আমার পাশের সিটে একজন ছেলে এসে বসে গেছিল, তাই আমাকে ওইদিকে বসতে হলো। বাট এখান থেকে যখন প্লেনটা টেক অফ করছিল, তো সিরিয়াসলি বলবো আপনাদেরকে, একটু ভয় করছিল ডেফিনেটলি, কেন কি যা ঘটনা 2025-এ আমরা ফেস করেছি, দেখে এসছি, তো সেখানে দাঁড়িয়ে থেকে প্লেনের মধ্যে বসে ওরকম ঘটনা ভাবাটা ভাই, তারপরে ভয় পাওয়াটা, সেটা তো স্বাভাবিক ব্যাপার। তো আমার ওটা ওরকম হচ্ছিল, বাট সিরিয়াসলি বলছি, কিছুক্ষণ পর যখন প্লেনটা ফুলি টেক অফ করলো, তারপরেকার দৃশ্য দেখার মতন ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো ফাইনালি, যেহেতু আমার কানেক্টিং ফ্লাইট ছিল, তাই কলকাতা টু রায়পুর নেমে একটু হল্ট করতে হয়েছিল। তারপর রায়পুর থেকে প্লেনটা রওনা দিল কলকাতার জন্য। গুড মর্নিং সবাইকে। আবার আমি চলে এসেছি আপনাদের কাছে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি পৌঁছে গেছি কলকাতা। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে দমদম এয়ারপোর্টের বাইরে, যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে ওখানে। ভাবছি যে কিছু খেয়ে নিই এখানে, ঠিক আছে। বহুদিন পর আজকে ব্রেড অমলেট ট্রাই করব, এখানকার স্পেশাল ব্রেড অমলেট। তো দেখি। দাদা, ব্রেড অমলেট দিন না একটা। কত করে? 30 টাকা 40 টাকা। 40 টাকাতে কি আছে? ডাবল আছে নাকি? 30 টাকা দিন। তো এরপরে আমি ওখান থেকে ব্রেড অমলেটটা খাওয়ার পরে আমি একটু আগে গেলাম, ওখানে গুরুদুয়ারার ওখানে বাস স্ট্যান্ডে বাস ধরতে। তারপরে আমার শরীরটা এত খারাপ করছিল, আমি ব্লগ আর কন্টিনিউ করতে পারলাম না। ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম। আমি অবশ্যই স্নান টান করেছি, স্নান টান করার পরে
তারপরে গেলাম খেতে। অনেক সকাল হয়ে গেছিলো আজকে, পৌঁছতে ছোটো 6:16 গাড়ি ধরে তারপরে এসছি। সারা ধরে আমাকে এয়ারপোর্টে থাকতে হয়েছিল। ওটা একটু হ্যাকটিক গেছে আজকে অবশ্য আমার, যদিও বা বাসে করে ঘুমিয়ে এসছি আমি। এখন একটু বাজারেও যেতে হবে, কাজ আছে কিছু। তো যেরকম আপনারা দেখলেন আমি অলরেডি চলে এসেছি বাড়িতে, এখন বাজারে যাচ্ছি। কেমন আছিস? তো আমাদের সব থেকে বড় ভালো ব্যাপার এটা হচ্ছে, কে ভালো আছিস? আমাদের সব থেকে ভালো বড় ব্যাপার এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন বাজার হাট, সবজির হাট বসে এখানে প্রত্যেক বৃহস্পতিবারে। তো আগে আজকে কী বার? রোববার। হ্যাঁ, বৃহস্পতিবার আর রোববার দিন বসে। তো এখান থেকে আমরা সবজি যাবতীয় যা কেনার কিনি, মানে দূরে কোথাও যেতে হয় না, তো ঘরের কাছেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন। তো একদিকে ভালো হয়েছে যে পুনে থেকে যখন আমি কলকাতাতে ঢুকলাম, ওই সময় ঠান্ডা ছিল, তার জন্য ওয়েদারটা কিছু হলেও একটু ম্যাচ করেছে, তার জন্য বেঁচে গেলাম এই যাত্রায়। দেখতে পাচ্ছেন কত ঠান্ডা পড়েছে এদিকে বাড়ির দিকে। তো এখন আমি আবার বাজার বেরিয়েছি, কেন কি আমাকে বিয়ের জন্য কিছু জিনিস আনতে হতো। আমার যেহেতু কাকা শ্বশুর আমাকে বলেছিল কিছু জিনিস আনতে হবে, তার জন্য ভাবলাম যে একটা কাজ করি, প্রথমে যাই আর্টিফিশিয়াল পানটা যদি পাই। পান পাতা না, এটা জিনিসটাও ছোট মানে এসছিল, কিন্তু এখন আসছে না। এটা জিনিসটা ছোট লাগবে, আর এইটা এইটুকুনি থাকবে ওটা। হ্যাঁ, কিন্তু আসছে না, তাও হাতের কাজ চালানোর জন্য এটা কিছু নিয়ে এসেছিল। এটা দেখে গেছিল, আর তুমি এখানে কোথাও পাবে না। সমস্যা হয়ে গেল। তাহলে ওই এমনি মানে অরিজিনাল পার্টকে ওর মধ্যে ডিজাইন করতে হবে। ওটাই তো চাপের ব্যাপার, ওটা থাকবেও তো না। ঠিক আছে। অ্যাকচুয়ালি পান পাতাটা দরকার ছিল, কেন কি সঙ্গীতা পানের মধ্যে ডিজাইন করবে, তো শুভ দৃষ্টির সময় সেই পানটা ইউজ করা হবে। সেভাবে আমি ভাবলাম যে দোকান থেকে যদি পান পাতা পাই, আর্টিফিশিয়াল কোনো পান পাতা, তাহলে ওখান থেকে নিয়ে নিচ্ছি। বাট ব্যাড লাক, পেলাম না। তো পান পাতাটা তো আর পেলাম না। যাই, ভাইয়ের স্কুটিটা নিয়ে যাই, তারপর বেরোবো বট গাছের ডাট আনতে। তো কালকে হচ্ছে শালির বিয়ে, আর আজকে একটু তাড়াহুড়ার মধ্যেই আছি, কেন কি এরপরে গিয়ে আমাকে শালাদের সাথে বসে আলপনা করতে হবে, তার এখন জিনিসপত্র কিনতে হবে। দেখা যাক এরপরে কত তাড়াতাড়ি করতে পারি। তো বাড়িতে নেমে যেটা আমার প্রথম যে ছিল সেটা হচ্ছে মায়ের সাথে দেখা করা, কেন কি মায়ের অপারেশন হয়ে গেছিলো ব্রেন স্ট্রোকের। তো তখন আমি আসতে পারিনি, যার জন্য ওটা খুব খারাপ লাগছিল আমার যে আমি আসতে পারছি না করে। তো যাই হোক, আমি ছুটিতে এসে সবথেকে প্রথমে মায়ের সাথে দেখা করেছি, ঠিক আছে। ওনার সাথে বসে একটু কথা বলেছি, চাটা খেয়েছি, তারপরে ফ্রেশ হয়ে চলে গেছি শ্বশুরবাড়িতে, যেহেতু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা আমাদের ওখানেই ছিল। চলে তো এসছি, কোন ডাটটা ভাঙবো বুঝতে পারছি না। এইটা দেখি, ডাট ফাইনালি ডাটটা পেলাম। এটা এখানে রেখে এখন যাই বাড়ি। চলুন বাড়িতে যাচ্ছি। এখন স্কুটি চালাতে আর ব্লক করতে পারবো না। তো দেখতে পাচ্ছেন ছাতনাতলার নিচে আমাদের আলপনার কাজ চলছে। আমি দুই শালার সাথে বসে আছি, বউ ওখানে আছে, ওখানে মশকরা করছে, আর আমরা কাজ করে যাচ্ছি। এরা হচ্ছে নাইট ডিউটি করছে। 100 দিনের কাজ, 100 দিনের টাকা। না, নাইট শিফটে ওভারটাইম করছি, টাকা পয়সার কোনো ঠিক ঠিকানা নেই, মালিক ঠিক মতন টাকাও দেয় না, ও কইয়া কোনো কাজ নাই, লাভ নাই। টাকার বিনিময়ে কেটলি ধরিয়ে দিয়েছে, চা খাও। মুখের দিকে তাকিয়ে করছি, মুখটা দেখলে মায়া লাগে, তাই জন্য করে দিচ্ছি। কেউ করে না। এই যে ছাদনাতলা, ছাদনার তলায় আমরা তলায় রয়েছি। ছাদনার তলায় এরা বসে আছে। ছাদনার তলাকে সুন্দর করে সাজাচ্ছে এরা। অত্যন্ত বুদ্ধিমান প্যান্ডেলওয়ালা, যে ফাঁকা রেখে দিয়ে গেছে দক্ষিণ দুয়ার হাওয়া ঢোকার জন্য।
এই পুরো ব্লগ করে বুঝতে দেখতে পারে এই নিচে দুটো কলা এই যে জামাই যার নেই কোনো কামাই, এই যে জামাইয়ের শালা, দুই শালাও জামাই। এই যে আরেক শালা। ওমা, শালা কানে হাই করো, হাই করো, সবাই সবাই হাই করে দাও। দাঁড়ো, এই যে আমি কেরানি গো প্রবলেম हो जाएगा তো ঘষা কাজ কি করছো? এটা কি তান্ত্রিক না এটা? এটা হচ্ছে মাছের পেটি। এই কি দিস ইজ ইলিশ মাছের পেটি, This is ইলিশ মাছের পেটি। বড় কাতলা মাছের পেটি। পেট কি বাজে? মাথা বাকি আছে এখনো পর্যন্ত, মাথা এখনো বাকি আছে। এই পেটিগুলো হচ্ছে এখন, এটা বড় পেটি, এটা ছোট পেটি। রাত জেগে কাজ হচ্ছে, কালকে সবাই সকালে কাজ করবে, আমরা উল্টে শুয়ে থাকবো। কালকে আমার বাজনার তারা করে প্যান হ্যাঁ, প্যান যা সালাইটা বাজাচ্ছে কানের সামনে। তোরা আরে আজকে আকাশ কি হয়েছিল বলতো? ঘুমাচ্ছিলাম, তখন এখানে কি গানে বুঝে নিয়ে ব্যাস বাজিয়ে দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই বাজাচ্ছিল, তার সাথে ওটা কাকি বলে কি হরে এই কৃষ্ণ করে কেন? কাঠের কাজ হচ্ছে, এরকম হেভি মিউজিকটা দিচ্ছি তো, আর পুরো এর তালে তালে বাজছে ওটা। এই চাটা খাও, চাটা খাও। দাও কি এটা বললে যেন পাতলা এই না না না, ডিজে হয় না, ডিজের বাজনা, ডিজে সুমন, ডিজে এই বলে না, ডিজে শুভ। ওইটা একটা ব্রুশ, ওটা কি গ্যাসে?